বলুন তো এটা বিচার করে ঠিক করেছেন না ভুল করে? যারা তৃণমূলের পতাকার হাতে ধরিয়ে দিলেন, আর পতাকা লাগোয়ার জায়গা ছিল না, রাজনীতি হচ্ছে, নোংরামি হচ্ছে, যেহেতু ফরওয়ার্ড ব্লক সেই তৃণমূলের পতাকাটা লাগিয়ে দিই, হয়ে যাবে তৃণমূল। নেতাজিকে নিয়ে দলবাজি হচ্ছে, পার্টিগিরি হচ্ছে। হুগলি আরামবাগের ছবি দেখাচ্ছি, একবারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমাদের ইউটিউবে, মানে নেওয়া যাবে না, একদম নয়। ওই সব নোংরামি ছাড়ো, অল্প অল্প নরম নরম কথা বলবো। হ্যাঁ, ফরওয়ার্ড ব্লক বলে কথা, তৃণমূল বলে কথা, ওই সব নোংরামি চলবে না। আগে দেশ, আগে দেশ, আগে নেতাজি, তারপর তুমি এসব পার্টিবাজির কথা। ছবি দেখাচ্ছি হুগলির আরামবাগে যে শিশু উদ্যান, সেই শিশু উদ্যান ঢোকবার মুখেতেই আমার পিছনে যে ছবি দেখা যাচ্ছে, ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে নেতাজি। আজকে দেশ স্বাধীন হয়েছে, আজকে সেই স্বাধীনতা দিবসের সকালেই এখানে এমন ছবি যেখানে আবার দেখা যাচ্ছে নেতাজির হাতে তৃণমূলের পতাকা। ওফ, কি বিচিত্র, কি একটা ছবি! মানুষকে সত্যি লজ্জায় ফেলবে এবং মানুষ অবাকও হবেন। আবার অনেকের মুখে শুনছি বছর খানেক ধরে পড়ে আছে ফরওয়ার্ড ব্লক, একটি রাজনৈতিক সংগঠন, বাম সংগঠন, তাদের একটি মানে আছে, ওই যে আরামবাগ মহকুমা মজদুর বিল্ডিং কনস্ট্রাকশন ইউনিয়ন। 23শে জানুয়ারিতে এই নেতাজির ছবিকে ব্যবহার করা হয়েছিল, মানে অবয়ব মূর্তি যেটাকে বলা যায়, এই যে হ্যাঁ, ভাঙাচোর অবস্থায় পড়ে আছে। এবং নেতাজির ভাবধারায় এই সংগঠন তারা কিন্তু চালিত হয়। লজ্জা লাগে না? আমার তো এরকম টাইপের একটা খবর করতেই খারাপ লাগছে। মানুষ দেখছে এই ছবিটা, আমরা যদি সম্মানপূর্বক, আমরা যেমন দেবদেবীর ছবি পবিত্র হিসাবে মনে করেই জলেতে যেমন আমরা বিসর্জন দিই, কেন এটা করা যায় না? এটা আপনাদের এতে সম্মান, আপনাদের সংগঠনের সম্মান কি বাড়ছে না কমছে? বা আরামবাগ বা হুগলি বা দেশের সম্মান কি এতে বাড়বে না কমবে? আমার তো জ্ঞান অল্প আছে, আপনারা তো প্রচুর জ্ঞান, আপনাদের বিভিন্ন ধরনের যারা ভিডিওটা দেখবেন, বিভিন্ন ধরনের বড় বড় বই পড়েছেন, প্রচুর জ্ঞানের সব অধিকারী তারা। বলুন তো এটা বিচার করে ঠিক করেছেন না ভুল করে? যারা তৃণমূলের পতাকার হাতে ধরিয়ে দিলেন, আর পতাকা লাগোয়ার জায়গা ছিল না, রাজনীতি হচ্ছে, নোংরামি হচ্ছে, যেহেতু ফরওয়ার্ড ব্লক সেই তৃণমূলের পতাকাটা লাগিয়ে দিই, হয়ে যাবে তৃণমূল। নেতাজিকে নিয়ে দলবাজি হচ্ছে, পার্টিগিরি হচ্ছে। হুগলি আরামবাগের ছবি দেখাচ্ছি, একবারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমাদের ইউটিউবে, মানে নেওয়া যাবে না, একদম নয়। ওই সব নোংরামি ছাড়ো, অল্প অল্প নরম নরম কথা বলবো। হ্যাঁ, ফরওয়ার্ড ব্লক বলে কথা, তৃণমূল বলে কথা, ওই সব নোংরামি চলবে না। আগে দেশ, আগে দেশ, আগে নেতাজি, তারপর তুমি এসব পার্টিবাজির কথা। যে পার্টিটা নেতাজির ভাবধারায় উদ্বুদ্ধ ফরওয়ার্ড ব্লক পার্টি, সেই ফরওয়ার্ড ব্লক পার্টির সামনেই তো, পার্টি অফিসের সামনে এই মূর্তিটা ওই অবস্থায় পড়ে আছে। সেটার জবাবদিহিটা ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বই করতে পারবে। আজকে দেশ স্বাধীন আমরা হয়েছি, আমরা দেশ স্বাধীনতা দিবস পালিত করছি, আজকের দিনে সত্যি এটা লজ্জার বিষয়। ওটা ফরওয়ার্ড ব্লকের যারা এখানকার শাখা সংগঠনের যে নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারাই বলতে পারবে এই মূর্তিটা এখানে এইরকম মানে অব্যবহৃত অবস্থায়, এরকম মানে মানে একটা নোংরাজনক অবস্থায় পড়ে আছে কেন। একদম একদম। আমরা আমরা দেখুন আপনি যাদের নাম নিলেন তারা মুখে ঋষি মনীষীর কথা বলে, আবার তারাই কিন্তু রাতের অন্ধকারে ঋষি মনীষীরকে উল্টে দেন এবং ভেঙে যায়। আমরা বিদ্যাসাগরের মূর্তি আমরা দেখেছি, বিদ্যাসাগরের যে মূর্তি কারা ভেঙেছিল। আপনি প্রথমে যাদের নাম দিলেন তারা চাইছে শুধুমাত্র স্টেজে বলতে, শুধুমাত্র তাদের নাম নিতে, তাদেরকে চাপা দিয়েই রেখে দিচ্ছে। কাজেই তাদের একটা কালচার, এবং আমরা দেখছি আমরা যে যত তাড়াতাড়ি রিকভারি করে আমরা তাকে সংস্কার করতে পারি সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। আপনি আজকের দিনে কি স্টেপ নেবেন কোনো দেখবেন? অবশ্যই যেহেতু আজকে স্বাধীনতা দিবস, অবশ্যই আমরা শ্রদ্ধা জানানোর জন্য তো এসেছি। কেন এটা এরকমভাবে হয়ে থাকবে? একটা তো পর্দা একটা আড়াল করে দেওয়া যায় না? এটা অনেক সময় মানে অব্যবস্থা হতেই পারে। একটা পর্দা একটা দিয়ে দেওয়া যায় না? একটা সাদা সাদা কোনো কাপড় দিয়ে একটা ঢেকে দেওয়া হতেই পারে এটা। আর দীর্ঘদিন কত বছর ধরে হবে এটা? এই ভিডিওটা দ্রুত শেয়ার করুন এবং ফরওয়ার্ড ব্লকের যারা কর্মকর্তারা আছে তাদের কাছে পৌঁছে দিন। তারা এই পার্টি অফিস খুলবেন, পার্টি অফিস মানে এটা এই সংগঠনের এই কার্যালয় তারা খুলবেন কি খুলবেন না আমাদের জানা দরকার নেই। আগে তাদের সভা সমিতি কী করতে হবে, কোথা থেকে কী করতে হবে করে নিয়ে এর একটা ব্যবস্থা হওয়া দরকার আছে। হুগলির আরামবাগ থেকে কমলেন্দু পুরেল।
নেতাজির মূর্তি অবমাননা, মুখ থাবড়ি খেয়ে পড়ে আছে নেতাজির অবাক্ষ মূর্তি আরামবাগে। স্বাধীনতা দিবস ৭৮ বছর পালিত করছে গোটা দেশবাসী। লজ্জার ছবি আরামবাগে। এই লজ্জা কি দেশের লজ্জা নয়? ছবি এক্সক্লুসিভ নিউজ পুরসরায়। দেখুন বিস্তারিত। লাইক, কমেন্ট, শেয়ার, দ্রুত ভিডিও শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান।